নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ফার্স্ট। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে ভিডিও সিরিজ তোমাদের চলছে এবছরের, তারই একটি পর্ব নিয়ে আমি আজকে এসেছি। ভয়েস চেঞ্জ, টেক্সচুয়াল গ্রামার, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই টেক্সট থেকে নেওয়া হয়েছে। ভয়েস চেঞ্জের কতগুলো প্র্যাকটিস তোমাদের করানো হবে, যা আগের পর্বেও আমরা আলোচনা করেছি। সকলে স্ক্রিনের দিকে চোখ রাখো এবং ভয়েস চেঞ্জের বিষয়টাকে আরও আমরা সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, প্রথম ভয়েস চেঞ্জটি কি আছে। প্রথমটি বলছে দে ডিড নট মেক এ সাউন্ড। এখানে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রাথমিক যে আমরা নিয়মের আগেও পর্ব আলোচনা করেছি, সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে অবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা। দে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে এটা সাউন্ড, এবং কোন টেন্সে আছে। ডিডন্ট আছে মানে পাস্ট টেন্সে আছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এর মেন ভার্ব কিন্তু মেক। এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে। তাহলে অবজেক্ট হচ্ছে এ সাউন্ড, এ সাউন্ডটা সাবজেক্ট হয়ে যাবে। দেখো উত্তরটা কিভাবে লেখা হয়েছে। এ সাউন্ড ওয়াজ নট মেড বাই দেম। খুব স্বাভাবিকভাবেই এটা হয়েছে, এই কারণেই হয়েছে। ওয়াজটা এসছে পাস্ট টেন্সের জন্য, নটটা যেমন কার তেমন থেকে গেছে, মেকটা থার্ড পার্টিসিপেল ফর্ম, মেড হয়েছে, এবং সাবজেক্ট দে, এটা অবজেক্ট যখন হয়ে যাচ্ছে বা এর পরে দেম হয়ে যাচ্ছে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে। নেক্সট দেখো, আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। এখানে প্যাটার্নটা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে নেই, এটা প্যাসিভ ফর্মে আছে। ভয়েস চেঞ্জ দুভাবে হয়, একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আর একটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ দিলেও অনেক সময় প্যাসিভই দেওয়া থাকে, যেটা তোমাদেরকে অ্যাক্টিভে করতে হয়। এখন কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ তোমাকে কি করে বুঝবে। সাবজেক্ট কি, সাবজেক্টকে যদি করানো হয় সেটা হয়ে যাবে প্যাসিভ, আর সাবজেক্ট নিজেই যখন কাজটা করবে তখন সেটা হয়ে যাবে অ্যাক্টিভ। যখন এবং এখানে একটা ফর্ম থাকবে এই প্যাসিভের, যেমন হেল্পিং ভার্ব প্লাস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে প্যাসিভের ফর্ম। এখানে দেখো ঠিক রয়েছে, হেল্পিং ভার্ব ওয়াজ এবং কল্ড ভার্বের থার্ড ফর্ম। এই স্ট্রাকচারটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, সে কারণে এটা অ্যাক্টিভে করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি, এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে অ্যান আর্জেন্ট টেলিফোন, এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এটা সাবজেক্টে বসে যাবে। টেন্স হচ্ছে পাস্ট টেন্স, এবং এই যে আইটা এটা তখন অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট হয়ে মি হয়ে যাবে। ঠিক আছে, উত্তরটা দেখে নাও কিভাবে করা হয়েছে। An urgent telephone called me to build a house. বাই মিটা আর না লিখলেও চলবে, সেই জন্য আমি লিখিনি। লিখলেও কোনো অসুবিধা নেই, আর না লিখলেও তো কোনো অসুবিধা নেই। তার আরেকবার উত্তরটা দেখে নাও। অ্যান আর্জেন্ট টেলিফোন, যেটা হচ্ছে অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেছে, এবং কল্ড পাস্ট টেন্সের সিম্পল পাস্টের মি টু বিড়লা হাউস, কারণ এই আইটা এখানে মি দেখার, এই আইটাকে এখানে মি হিসাবে দেওয়া হয়েছে, সুতরাং আর বাই মি লেখার দরকার নেই। ওকে, নেক্সট দেখো, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। এটাও দেখো কি ফর্মে আছে, তোমরা একটু ভালো করে চিন্তা করো, একটু স্ক্রিনের দিকে দেখে জিনিসটা ভাবার চেষ্টা করো কোন ফর্মে আছে। দেখো এটা প্যাসিভ ফর্মে আছে, হ্যাড বিন শট, এই যে বিন প্লাস থার্ড ফর্ম, অর্থাৎ হেল্পিং ভার্ব প্লাস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো গান্ধীজিকে হত্যা করা হয়েছে, শুট করা হয়েছে, হত্যা করা মানে মারা হয়েছে মানে কেউ একজন মেরেছে, তো সেখানে তো ডুবার নয়, সেখানে দেখান এখানে গান্ধীজি হচ্ছে অবজেক্ট, গান্ধীজিকে মারা হয়েছে। তাহলে গান্ধীজি মারা যদি হয়ে থাকে তাহলে এটা প্যাসিভ ফর্মে আছে। তাহলে কে মেরেছে, তখন তুমি সামওয়ান ধরে নেবে, যে কেউ মেরেছে, তো সামওয়ান হ্যাড শট গান্ধীজি, এটা বলে ভয়েসটা চেঞ্জ হবে। দেখো উত্তরটা লেখা আছে এভাবে, সামওয়ান হ্যাড শট গান্ধীজি অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। এখানে সামওয়ান হ্যাড শট, এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার,
সেটাকে আমরা সামওয়ান হ্যাড শট করে দিলাম অ্যাক্টিভ ফর্মে। সামওয়ানটাকে আমি এখানে ডুয়ার। গান্ধীজিকে তো একজন মেরেছে, গান্ধীজি নিজে নিজেই তো মরে যায়নি, গান্ধীজিকে একজন মারা হয়েছে, হেডশট গুলি করেছে, তাহলে সামওয়ান, এটা হয়ে গেল অ্যাক্টিভ ফর্ম। নেক্সট দেখো, ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি। একই রকম ভাবে পাস্ট ফর্মে আছে এটা, এবং এটার সাবজেক্টটা আছে ইট, এখানে অবজেক্ট কি রয়েছে, এক্সেপ্ট হিজ ওন বডি, নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি। এটা দেখো সিম্পল ভাবে আমি করে দিয়েছি, no vehicle was required except his own body, ঠিক আছে। নেক্সট দেখো, out of every window one could see a brown blue of faces। তাহলে এখানে যেটা সাবজেক্ট হচ্ছে ওয়ান, could see, এটা হচ্ছে ভার্ব ফর্ম, পাস্ট ফর্মে রয়েছে, হ্যাঁ, এবং এটা রয়েছে এই যেটা সাবজেক্ট রয়েছে, এই অবজেক্ট রয়েছে ব্রাউন ব্লু অফ ফেসেস। এটা তুমি লিখবে এই ব্রাউন ব্লু অফ ফেসেস, ব্লার হবে, ওটা ব্লু আছে লেখা, ভুল হয়ে গেছে, মিস্টেক। হি ব্রাউন ব্লার অফ ফেসেস কুড বি সিন আউট অফ এভরি উইন্ডো। আউট অফ এভরি উইন্ডো নিয়ে কোনো চিন্তার দরকার নেই, এরকম অপ্রয়োজনীয় অংশ বাক্যে দেবে, সেটা নিয়ে ভয়েস চেঞ্জের সময় ঘাবড়ে গেলে হবে না। এটাই পরীক্ষার সময় কনফিউশন তৈরি করা হয়, কিন্তু এটা নিয়ে একদম ভাবার কোনো দরকার নেই। আউট অফ উইন্ডো কোনো জায়গা নেই এখানে, ভয়েস চেঞ্জ যেটা হবে এইখান থেকে, এইটার মধ্যে বাই ওয়ানটা লেখার কোনো দরকার নেই বা মানে নেই, কেউ লিখতে পারো কিন্তু সেটা অকওয়ার্ড হবে। নেক্সট দেখো, থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। তাহলে প্রসেশনটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, ওয়াচ লেখা আছে পাস্ট টেন্স, ফার্স্ট ফর্মে হবে, তাহলে লিখবে, উত্তরটা কিভাবে লেখা আছে দেখো, the procession was watched silently by thousands। খুব সিম্পল, খুব সহজভাবে ভয়েস চেঞ্জটি দেওয়া আছে। নেক্সট দেখো, হি হ্যাড বিন শট, যেটা একটু আগে বলা হয়েছিল সেটার একটু অন্য ফর্মে দেওয়া আছে, তাকে মারা হয়েছে, হি হ্যাড বিন শট, তাকে গুলি করা হয়েছে। তাহলে যাকে গুলি করা হয়েছে, হি কে গুলি করেছে সেখানে উজ্জ্ব আছে, প্যাসিভ ফর্মে আছে, তাহলে আবার সেই সামওয়ানকে আনতে হবে। সামওয়ান, এটা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারটা হচ্ছে হ্যাড আছে, হ্যাড শট, তাহলে পাস্ট পারফেক্টের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আসবে এখানে। তাহলে দেখো উত্তরটা লেখা আছে সামওয়ান হ্যাড শট হিম, হিটা হিম হয়ে যাবে, অবজেক্ট ফর্মে যখন আসবে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে, তখন হিটা হিম হয়ে গেল। নেক্সট দেখো, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দেয়ার বাপু ওয়াজ নো মোর। তাহলে উই লিসেন টু, অ্যাকচুয়ালি কি লিসেন করেছিলাম, ব্রডকাস্ট, ব্রডকাস্ট এখানে অবজেক্ট, তাহলে আমরা লিখবো এইভাবে যে ব্রডকাস্টটাকে অবজেক্ট হিসাবে, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, লিসেন টু এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ভার্ব, মেন ভার্ব, শোনা হচ্ছিল লিসেনটা, ঠিক আছে। এবার এইটা যেমন কাজ তেমনই থেকে যাবে, এটা নিয়ে কোনো ভাবার দরকার নেই। টেলিং দা বাপু ওয়াজ নো মোর, এটা নিয়ে কোনো ভাবার দরকার নেই, এটা বাক্যে এখানে ভয়েস চেঞ্জে যেমন কাজ ছিল তেমনই থেকে যাবে। দেখো উত্তরটা কিভাবে করা হয়েছে, দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া their bapu was no more was listened to by us। ভেরি সিম্পল, খুব সহজভাবে তোমরা বুঝে গেলে উত্তরটা। বাক্য অনেক বড় হতে পারে ভয়েস চেঞ্জে, দেখে ঘাবড়ে গেলে হবে না, দেখবে ঠিক কোন জায়গায় ভয়েস চেঞ্জটা হচ্ছে, অপ্রয়োজনীয় অংশটা যেমন কাজ তেমন থেকে যাবে, সেটা নিয়ে কোনো ভয়েস চেঞ্জের কোনো কাজে লাগবে না। তোমরা এইখানেই অনেকে ভরকে যাও, এই বিষয়টা তোমরা মাথায় অবশ্যই খেয়াল রাখবে, তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে যত শক্ত ভয়েস চেঞ্জই দেওয়া হোক না কেন কোনো সমস্যা হবে না। নেক্সট দেখো, আচ্ছা আর নেই, সকলকে ধন্যবাদ। মাধ্যমিকের যে সিরিজ চলছে আগামী দিনেও চলবে, সকলে চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই টিপে রাখো, যখনই কোনো ভিডিও আমি পাবলিশ করব সরাসরি তোমাদের নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবং আমার ভিডিওটা গ্রো করতে সাহায্য করবে। ধন্যবাদ সকলে।